elemental structure of a microbes. আমি কোন স্পেসিফিক মাইক্রোবস এর নেম বলিনি, আমি জেনারেল স্ট্রাকচারের কথা বলেছি। ওকে, সো এলিমেন্টাল স্ট্রাকচারের মধ্যে মাইক্রোবস যারা সেলুলার মাইক্রোবস এর স্ট্রাকচার দেখবো। and cellular microbes could be split into two parts, prokaryotic and eukaryotic. আচ্ছা, আর একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে মাইক্রোবস মানেই প্রোক্যারিওটিক। ইজ ইট ট্রু? মাইক্রোবস মানেই প্রোক্যারিওট দেখলে কি ফাঙ্গি কি প্রোক্যারিওট, অ্যালগি প্রোক্যারিওট, প্রোটোজোয়া প্রোক্যারিওট? তো এই যে মিসকনসেপশন, আর একটা বড় মিসকনসেপশন, কারণ ব্যাকটেরিয়া রেসপেক্টিভ হবে অনলি ব্যাকটেরিয়া প্রোক্যারিওট, দ্যাট নট মিন যে মাইক্রোবস মানেই প্রোক্যারিওট। মাইক্রোবস মানে প্রোক্যারিওট নয়, মাইক্রোবস কুড বি স্প্লিট ইনটু প্রোক্যারিওট ভার্সন অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্যারিওট ভার্সন। প্রোক্যারিওট ইউক্যারিওটিক এর বেসিক ডিফারেন্স পয়েন্ট কি কি বেসিসে ডিফারেন্স করা হয়েছিল প্রোক্যারিওট আর ইউক্যারিওটিক সেল? presence or absence of cell membrane. সবকিছু প্রেজেন্ট আছে ইউক্যারিওটিক কোষে, বাট প্রোক্যারিওটিক কোষে হচ্ছে কোন একটা Sir, organization of the genetic material. কোন একটা এলিমেন্ট বলতে কি মিসিং? Nuclear membrane. প্রোক্যারিওটে যে সেল অর্গানিক সেল আছে সেটা আসলে আর নিউক্লিয়াসটা ওয়েল ডেভেলপ না। ওকে, আনসার পেয়েছি, ইয়েস পেয়েছি। প্রোক্যারিওট, ক্যারিওটিক ওয়ার্ডটা থেকে কি মাথায় আসছে? ব্লাইন্ডলি আনসার কেন করছে? ক্যারিওটিক মানে কোথা থেকে আসছে ওয়ার্ডটা, কোথা থেকে আসছে? ক্যারিওটিক ওয়ার্ডটা ইজ ফ্রম দ্য নিউক্লিয়াস লাগছে না? ক্যারি অন, নিউক্লিয়াস লাগছে না? সো একটা প্রেফিক্সে লেখা আছে প্রো, একটা লেখা আছে ইউ। প্রো মানে হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস, আর ইউ মানে হচ্ছে রিলেটিভলি নিউ আর মডার্নাইজ নিউক্লিয়াস। সো দ্যাটস আনসার হয়ে যায়। কি বেসিসে? ফার্স্ট ডিফারেন্স, এরপরে তো প্রচুর ডিফারেন্স আছে, প্রোক্যারিওট ইউক্যারিওটিক এর মধ্যে হাজারো ডিফারেন্স, বাট আমি জাস্ট জিজ্ঞেস করছি যে কি বেসিসে দুটো সেলকে সেপারেট করা হয়েছে। ইটস বেসড অন দ্য নিউক্লিয়ার স্ট্রাকচার। ইন প্রোক্যারিওট ক্লিয়ারলি নিউক্লিয়াস আর নেকেড, nucleus is not covered, and we are not calling it nucleus, they are called nucleoid. Nucleus boli na prokaryotic because their proper nuclear structure nehi, only genetic materials is there and genetic material is formed naked, no membrane bound covering. Okay, but eukaryotic highly modernized nucleus present, that means genetic material is covered by nuclear membrane. Okay, so prokaryote and eukaryotic er basic difference point based on the nuclear structure. Nuclear structure. In some case, nucleus is naked, যেটাকে আমরা বলি নিউক্লিয়েট, and some case membrane bound. Obviously, যারা মডিফাইড বলবো না, যারা developed organisms, তাদের membrane bound nucleus present, and membrane bound nucleus means they are eukaryotic organisms, and naked nucleus containing microbes organisms are called prokaryotic organisms. So microbes এর আন্ডারে দুটোই পড়বে, প্রোক্যারিওটিক পড়বে, ইউক্যারিওটিক পড়বে। সো কমন এলিমেন্ট কি কি থাকবে? ইরেসপেক্টিভ অফ প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক ছেড়ে দাও, ডিফারেন্স পয়েন্ট থেকে বাদ দিয়ে কমন elements in a microbe's structure. In a microbe structure, what are the common elements? Prokaryotic এর eukaryotic এর irrespective of that common element কি কি থাকতেই হবে? Cytoplasm, genetic material. হ্যাঁ পাচ্ছি, আনসার পাচ্ছি, শোনাও। রাইবোসোম, শুনেছি, আর কিছু? সেল মেমব্রেন। আচ্ছা, আর কিছু? তোমরাই আনসার করে দেবে, বলো বলো, বেরোবে আর হচ্ছে। স্যার ম্যাক্সিমাম তো সেল অর্গানিলস এর যেগুলো ডিফারেন্স হয় সেগুলো। না, ডিফারেন্স বলেনি আমি, কমন বলেছি। তুমি যদি সেল অর্গানিজম জানো তাহলে ইউক্যারিওটিকে অ্যাবসেন্ট, প্রোক্যারিওটিকে প্রেজেন্ট। আমি বলেছি যে এভরি সেল কন্টেইন দ্যাট মলিকিউল, দ্যাট এলিমেন্টস, কমন এলিমেন্ট ইন প্রোক্যারিওট ইউক্যারিওট।
রাইবো হ্যাঁ বলেছে, শুনেছি। কমন স্যার এলিমেন্টটা কি কি মাইটোকন্ড্রিয়া থাকবে? গলজি এগুলো হবে কি? কি করে হবে এটা? এগুলো কি প্রোক্যারিওটিকে থাকে? না না হবে না। সেল ওয়ালটা The তো মিস করে গেলে। cytoplasm. শুনেছি সেল সাইটোপ্লাজম বলেছে একদিন। সেল ওয়ালটা মিস করলে, আমি সেল ওয়ালটা পাইনি। তো সেল ওয়াল হবে, ইয়েস। কমন এলিমেন্টে কি কি থাকবে? সেল ওয়াল, কমন এলিমেন্টে থাকবে সেল মেমব্রেন, কমন এলিমেন্টে থাকবে সাইটোপ্লাজম, and cytoplasm contain macromolecules, containing macromolecules, যেটা 11-12 এর ল্যাঙ্গুয়েজে পড়েছো বায়োমলিকিউলস, পড়েছিল না? Four common biomolecules that present inside a cell to make any component. CTLN ফুল ফর্ম গুলো বলতে পারবে? So carbohydrate, Sir, carbohydrate, protein, lipids, and nucleic acid. ইয়েস, সিপিএলএন এর ফুল ফর্ম হচ্ছে, মানে 1 by 1 যদি আমরা এক্সপ্যান্ড করি, সি মিন্স হচ্ছে কার্বোহাইড্রেট, পি ফর প্রোটিন, এল ফর লিপিড, and N for nucleic acid. এর বাইরে কোন সেল তৈরি হবে? আউট অফ দিস ফোর বায়োমলিকিউলস ছাড়া কোন সেল জেনারেট করতে পারবে? মাস থাকতে হবে, এই রেসপেক্টিভ অফ প্রোক্যারিওট হোক কি ইউক্যারিওট হোক। সাইটোপ্লাজমে দিস কম্পোনেন্টস অফ বায়োমলিকিউলস, কার্বোহাইড্রেট, সিপিএলএন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট থাকবে। কমন ম্যাটেরিয়ালসে আছি আমরা, কমন এলিমেন্টে নাম্বার 4 রাইবোজোম থাকতেই হবে। কেন রাইবোজোম এমন কি ব্যাপার, কি প্রবলেম, কি মানে? প্রোটিন ফ্যাক্টরি বলে। প্রোটিন ফ্যাক্টরি, ওকে, মানে প্রোটিন সিনথেসাইজিং করায়। তো প্রোটিন সিনথেসাইজিং তো এভরি সেলের দরকার, উইদাউট দ্যাট কোনো ফাংশনই হবে না। ইন ফিজিওলজিক্যাল মেইনটেনেন্সের জন্য, ফাংশন মেইনটেনেন্সের জন্য এনজাইম প্রোটিন নিড থাকে। সো প্রোটিন এনজাইম তৈরি করার জন্য রাইবোজোম দুটো সেলেই থাকবে, প্রোক্যারিওট, ইউক্যারিওট। সো দিস আর সাম কমন পয়েন্ট: cell wall, cell membrane, cytoplasm containing biomolecules, ribosome. ইউনিক পয়েন্ট কোনগুলো, মানে ডিফারেন্সিয়াল পয়েন্ট? ডিফারেন্সিয়াল পয়েন্ট বিটুইন প্রোক্যারিওট, ইউক্যারিওট, ক্লিয়ারলি নিউক্লিয়াস দিয়ে ডিফারেন্স হবে, নিউক্লিয়ার মেমব্রেন। আর একটা বিগেস্ট ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট, মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ। Nucleolus. হ্যাঁ, ওই নিউক্লিয়াস মানে হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস ধরে নিয়েছি পুরোটা। And second biggest difference, membrane bound organelles. মেমব্রেন বাউন্ড অর্গানেলিস কোথায় থাকবে, প্রোক্যারিওট না ইউক্যারিওটে? অ্যাবসেন্ট থাকবে ইউক্যারিওটে নাকি? অ্যাবসেন্ট থাকবে তো ইউক্যারিওটে। eukaryote থাকবে। ও থাকবে, থাকবে। আচ্ছা। তো মেমব্রেন বাউন্ড অর্গানেলিস প্রেজেন্ট ইন প্রোক্যারিওট, না ভুল বলছি? প্রেজেন্ট ইন ইউক্যারিওটস আর অ্যাবসেন্ট ইন, হ্যাঁ লিখে দিয়েছি, অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস। সো দুটো বিগেস্ট ডিফারেন্স প্রোক্যারিওট আর ইউক্যারিওটিক এর ডিফারেন্সিয়াল পয়েন্ট। আর কমন পয়েন্ট গুলো হচ্ছে সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোজোম। স্যার এই সেকেন্ডেরটার বাংলা মিনিংটা কোনটা বলো? বাউন্ড অর্গানিজম। বাংলা মিনিং দেখো, আমি একদম ট্রান্সলেট করতে পারবো না, বাট এটা মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস, দেন তোমার আর যেগুলো থাকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এগুলো ভ্যাকিউল স্যার। ভ্যাকিউলস, মানে ডাবল মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন যে অর্গানেলিস গুলো থাকে সেগুলোকে বলছে মেমব্রেন বাউন্ড অর্গানেলিস। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস,
vacuoles, mitochondria. These all are absent in prokaryote but present in eukaryotes. তো সেলের বেসিক স্ট্রাকচার দেখবো আমরা, ওয়াইপ অফ করবো, মুছে দেবো না থাকবে, হয়ে গেছে? সেলের বেসিক স্ট্রাকচার, প্রোক্যারিওট সেল, ইউক্যারিওটিক সেলের জেনারেল স্ট্রাকচার, ব্যাকটেরিয়া কি প্রোক্যারিওট থেকে, try to identify different layers. Structure of prokaryote cell. আমি as a example ব্যাকটেরিয়া নিয়েছি, ব্যাকটেরিয়া প্রোক্যারিওট সেলের আন্ডারই পড়ে। What is this? Red, black color portion, outermost layer. Cell wall. Imran, outermost Cell wall. cell wall. Sir, cap. Cell wall. Capsid virus is a bacteria is a cell wall. Capsid only virus a term. Blue layer inside the cell wall. It's a cell membrane, not plasma membrane. Black condensed part. Cell wall. From, Hey, cell wall to viral layer. sir, এটা হচ্ছে Nuclear. nucleic acid. নিউক্লিয়াইড Nucleic acid. Yes, nucleic acid যেটা naked form এ আছে, that's called nucleoid. Okay. এই যে blue portion গুলো ডট দিয়েছি প্রচুর, small blue dot. Cytoplasmic granules, cytoplasm বলে। Cytoplasm, sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. Red colored big dot. Sir, ribosomes. Yes, ribosomes. And these two small circles, Plasmids. ব্যাকটেরিয়াল স্যার vacuoles নয়, it's a plasmid. Vacuoles এ এরকম থাকে না, it's a plasmid. So bacteria, some, not all bacteria, some bacteria contain plasmid. What is plasmid? Do you know about that? What is plasmid? ভেক্টর হিসেবে ইউজ Sir, করা হয় double-stranded circular DNA having antibiotic resistant gene. We lack Z or ampicillin, tetracycline. আচ্ছা, ট্রাই করেছো, এটাই অনেক। তো ডাবল স্ট্র্যান্ড মানে কি, এটা কি নিউক্লিয়াসেরই পার্টিকেল নাকি নিউক্লিয়াস থেকে সেপারেটেড ইউনিট? এটা কি এটা নিউক্লিয়াসেরই separated পার্ট না unit. সেপারেটেড? এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি কানেক্টেড টু দ্য নিউক্লিয়াস? ইন্ডিপেন্ডেন্ট Sir, স্যার এটা পুরোপুরি independent. ইন্ডিপেন্ডেন্ট এটা extra chromosome বলে। ইয়েস। সো প্লাজমিড হচ্ছে ওয়ার্ডটা এটাই, এক্সট্রা ক্রোমোজোমাল। নিউক্লিয়ার এলিমেন্ট, এক্সট্রা ক্রোমোজোমাল নিউক্লিয়ার এলিমেন্ট, মানে ক্রোমোজোমের সাথে এর কোনো কানেকশন নেই, ইন্ডিপেন্ডেন্টলি ও সিনথেসাইজ হয় এন্ড তোমার মেইনটেইন হয়, দ্যাটস কল্ড প্লাজমিড। হ্যাঁ, প্লাজমিডের বেনিফিট কিছু আছে, ডাইরেক্টলি কোনো ফিজিওলজিক্যাল ফাংশনে রোল প্লে করে না প্লাজমিডের, বাট প্লাজমিড সিলেক্টেড কিছু অ্যাডভান্টেজ দেয়, লাইক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি, ডিগ্রেডেটিভ প্রপার্টি, আরো অনেক কিছু যেগুলো আমরা
ইন ফিউচার এগুলোকে নিয়ে ডিসকাশন করার জায়গা রয়েছে। তো এই ব্যাকটেরিয়া সেলের একটা ওভারঅল স্ট্রাকচার দেখিয়েছি। এর ডিটেলসটা কোন সেমিস্টারে আছে জানো? এর ডিটেলসটা আছে সেমিস্টার 2, যেটা তোমাদের সিনিয়ররা পড়ছে, সিইউর সিলেবাসে বলছি, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গল স্টেটে সেমিস্টার 1 এ আছে। তো সেম টু মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর সিইউ এর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স সিলেবাসে রয়েছে। দ্যাটস ওয়াই ব্যাচ আলাদা করতেই হবে। যখন ডব্লিউবি ক্যাপ বেরিয়ে যাবে সমস্ত তোমরা কলেজ পেয়ে যাবে, যারা গ্রুপে ডব্লিউবিএসইউ আছে তাদেরকে আলাদা গ্রুপ করতে হবে, কারণ এদের সিলেবাসের মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, ইউনিট 1টা দুটোর জন্যই সেম, সিইউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইউনিট 1 ইজ সেম। দ্যাটস ওয়াই আমি আরো স্টার্ট করছি, কারণ আর লেট করে কোনো লাভ নেই। তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট পাও কি ক্যালকাটা ইউনিভার্সিটি পাও, ইউনিট 1 যেটা হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি অল সেম, ঠিক আছে? তারপর থেকে চেঞ্জ হতে শুরু হয়। ওকে, যাই হোক, এর পুরো ডিটেলসটা আমরা ইন ফিউচার সেমিস্টারে পড়বো। যদি সিইউ তে থাকো সেমিস্টার 2 তে পড়বো। তো এই প্রোক্যারিওট সেলের স্ট্রাকচার বেসিক পয়েন্ট ডান। এবার আমরা একটা ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখি। ওকে, স্ট্রাকচারাল ডিফারেন্স আছে ইউক্যারিওট আর প্রোক্যারিওট, ইয়েস আছে। অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি আমরা, ওয়েল ডেভেলপ দেখতে পাচ্ছি আমরা। ওকে, বাইরের লেয়ার অবভিয়াসলি সেল ওয়াল, ইনসাইড সেল ওয়াল সেল মেমব্রেন, এন্ড দেখতে পাচ্ছি অর্গানেলিজ আছে প্রচুর। দিস ইজ নিউক্লিয়াস এর জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, and genetic material is covered. This periphery is covered or not? Yes, covered. কি নাম এটা? Nuclear membrane. And this is nucleolus. And all together make করছে কি? Develop nucleus structure. Genetic material, nuclear membrane, and nucleolus. আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? আমি কি ভুলে গেছি না ঠিকঠাকই গেছি? কন্টিনিউয়াস মানে কি? আমি বলতে চাইছি কি এটা আমি গ্যাপ গ্যাপ রেখেছি, গ্যাপ গ্যাপ রাখাটা কি ঠিক হয়েছে নাকি কন্টিনিউ করে দেওয়াই ভালো ছিল? ঠিক হয়েছে ঠিক স্যার, আছে। কেন কেন ওগুলো কি? ওগুলো কি এই গ্যাপ গুলো কি? নিউক্লিয়ার পোর, যেখান থেকে মেটেরিয়াল এক্সচেঞ্জ হবে। গুড, এইগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার পোর। Nuclear pore molecule exchange from cytoplasm
টু নিউক্লিয়াস এই ব্যাপারটা করায় কন্টিনিউ, এন্ড ভেরি এফেক্টিভ রোল আছে নিউক্লিয়ার পোর। সেল বায়োলজি তোমাদের পড়ানো হবে, সেল বায়োলজিতে এর পুরো স্ট্রাকচার ডিকোড করা হবে উইথ তোমার সেলের আলট্রাস্ট্রাকচার প্লাস আর একটা ইম্পর্টেন্ট থিং সেল সিগন্যালিং। সিগন্যালিং মানে হচ্ছে আমরা যে দেখছি না সেল অ্যাক্টিভিটি করছে একটা পার্টিকুলার রেসপন্সে, তার মানে কি কোনো তো একটা কেউ ইয়ে রয়েছে যে সেন্স করছে, ইয়েস সেন্স করছে না এই জিনিসটাকে যে এই এনভায়রনমেন্ট স্টিমুলি আসলে এটা করতে হবে। তো সেন্সিং ব্যাপারটা পাথওয়ে থ্রুতে হয়, একটা প্রোটিন কাজ করে না, মাল্টিপল প্রোটিন এনজাইম ওখানে ইনভলভ আছে, তো সেগুলোকেই বলে কালেকটিভলি সেল সিগন্যালিং প্রসেস। তো সেল সিগন্যালিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়ার কোর, এই যে একজন আমাকে বললো যে নিউক্লিয়ার কোর এক্সচেঞ্জ করায়, আচ্ছা এক্সচেঞ্জটা কি কন্টিনিউয়াস হবে নাকি কোনো সামটাইম সিচুয়েশনালি হবে? অবভিয়াসলি সিচুয়েশন হবে, সিগন্যালিং হলে হবে। হ্যাঁ মানে সিচুয়েশনালি হবে। তো সিচুয়েশনালি ডিটেকশনটা করবে কে? এই সেল সিগন্যালিং এর পাথওয়ে কিছু মলিকিউল আছে, প্রোটিনস আছে, এনজাইমস আছে, যারা এই সিগন্যালিংটাকে অন করবে, তখন এখান থেকে মলিকিউল বাইরে বেরোবে, আদারওয়াইজ পোর্টটাকে ক্লোজ করে রেখে দেবে। তো পোর অন অফ করা যায়, ঠিক আছে? তো পোর অন অফ এর ব্যাপারটা সিগন্যালিং এর থ্রুতে হয়। তো এই পুরো জিনিসটা তোমাদের সেল বায়োলজিতে পড়ানো হবে। যাক গে, এরপরে আমি লেবেলিং গুলো করে দিই। এটা কি GR এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুটো পোর্শন দেখানো যাচ্ছে, কি কিছু পোর্শনে আছে নো রাইবোজোম মানে এসিআর, আর কিছু জায়গায় দেখাচ্ছি আমরা রেড রাইবোজোমস রয়েছে, তার মানে হচ্ছে আরইআর। ভ্যাকিউল, ভ্যাকিউলে কিছু তোমার মলিকিউল প্রেজেন্ট আছে। দিস ইজ mitochondria মাইটোকন্ড্রিয়া। এটা কি গলজি অ্যাপারেটাস। General structure of eukaryotic cell. General structure of eukaryotic cell.